ভোর থেকেই হল ছাড়ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি রাজধানীতে। প্রথমে আছেন মনিরুল সোহাগ। সোহাগ জানাবেন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির বিস্তারিত। আপনি জানেন যে আসলে যে গতকাল এবং গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি ঘটেছে, তারপরে কিন্তু গতকাল রাতে ইউজিসি থেকে দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলো রয়েছে সেখান থেকে মূলত শিক্ষার্থী যারা ছিলেন, আবাসিক শিক্ষার্থী, তারা কিন্তু হল ত্যাগ শুরু করেছেন। অনেকে এখনো যাচ্ছেন, অনেকে ভোরেও চলে গেছেন, তবে অনেক শিক্ষার্থী কিন্তু এখন আছেন। এই অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় জরুরি সিন্ডিকেট সভায় বসেছে 10টার পরে এবং সেই সভাটি কিছুক্ষণ পরে শেষ হওয়ার কথা। তবে সবাই কি সিদ্ধান্ত আসবে সেটি কিন্তু এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন, রেজিস্ট্রার ভবন সহ গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো রয়েছে, যে জায়গাগুলো রয়েছে, সেখানে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কিন্তু বিজিবিও সেখানে অবস্থান করছে। তো সব মিলিয়ে আসলে এক ধরনের থমথমে পরিস্থিতি এখনো রয়েছে এখানে এবং কখন নাগাদ এই সিদ্ধান্ত আসে এবং কি সিদ্ধান্ত আসে সেটির জন্য অপেক্ষা করছেন সবাই। তবে অনানুষ্ঠানিকভাবে যেটি ধারণা করা হচ্ছে যে ইউজিসি যেহেতু বন্ধের সিদ্ধান্ত বা ঘোষণা দিয়েছে, সেক্ষেত্রে হয়তো বিশ্ববিদ্যালয়গুলো এই সিদ্ধান্তের বাইরে নাও যেতে পারে। তবে নিরাপত্তার জন্য পুরো ক্যাম্পাস জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রক্রিয়াল বডি থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা দায়িত্ব রয়েছেন হলগুলোতে, প্রভোস্ট কমিটি বা হাউস টিউটর যারা রয়েছেন, তারা সবাই মিলে আসলে চেষ্টা করছেন যাতে কোনো ধরনের অরাজক পরিস্থিতি তৈরি না হয় সেটি নিয়ন্ত্রণের জন্য। এবং যারা হল ছেড়ে যাচ্ছেন তারা বলছেন যে যখন পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, তারা নিজেদের নিরাপদ মনে করবেন পুরোপুরি, তখন তারা আবার ক্যাম্পাসে ফিরে আসবেন এবং স্বাভাবিক পরিবেশের প্রত্যাশা করছেন সবাই। তো আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। নিশ্চয়ই কিছুক্ষণ পরেই হয়তো সিন্ডিকেটে কি সিদ্ধান্ত আসে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সেটি জানতে পারবো এবং তখন দর্শকদের সেটি জানাবো। তো এই ছিল এই মুহূর্তের খবর। সোহাগ, ধন্যবাদ আপনাকে। এদিকে বৃষ্টি, আমরা এতক্ষণ জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনিরুল সোহাগ আমাদের পরিস্থিতির খবর জানাচ্ছিলেন। আপনি যেখানে আছেন সেখানের পরিস্থিতির খবর কি জানাবেন? সুনন্দা, এই মুহূর্তে আমি আছি রাজধানীর সায়েন্স ল্যাবে, যে ঢাকা কলেজ আছে তার ঠিক হল গেটের সামনে। কারণ ঢাকা কলেজের মেন গেট বন্ধ করে দেওয়া হয়েছে। ছাত্ররা যারা সবাই আছে তারা কিন্তু এক এক করে যে হল গেটটা আছে তা দিয়ে কিন্তু বের হয়ে আসছে। আমরা ইতিমধ্যে এর আগে দেখতে পেয়েছি যে বিভিন্ন ছাত্রছাত্রীরা যারা আছে তারা দলগতভাবে এবং দল ছাড়াও কিন্তু যে যার মতো করে পারছে হল ছাড়ার চেষ্টা করছে। কেননা ইউজিসি কর্তৃক কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে যে হল ছাড়ার নির্দেশ দেওয়ার পর থেকেই কিন্তু তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে, অভিভাবকদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। যেহেতু হল বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে তাদের সন্তানরা কোথায় থাকবে বা কোথায় থেকে আন্দোলন বলেন বা নিজের অধিকার দাবি আদায়ের কথা বলবেন, সেই নিয়ে কিন্তু শঙ্কিত। যার কারণে অভিভাবকরা কেউ কেউ চাচ্ছেন তারা নিরাপদে বাড়ি ফিরে যাক, আবার কেউ কেউ বলছেন যে এই ধরনের আন্দোলনে কোনো না কোনোভাবে একটু সংঘাত ঘটে। সব ধরনের প্রতিক্রিয়া কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যদিও ঢাকা কলেজের কোনো শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলতে পারিনি, তারা কথা বলতে নারাজ। তারপরেও যে আমরা যতটুকু শুনতে পেয়েছি যে কালকে রাত থেকে এক ধরনের উত্তেজনামূলক পরিবেশ তৈরি হয়েছিল, সন্ধ্যার পর থেকে বিজিবি মোতায়েন ছিল। এছাড়া সুনন্দা, আমি আপনাকে একটু আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়টা আশেপাশে জানাতে চাই যে সায়েন্স ল্যাব যে মোড়টা আছে সেখানে কিন্তু পুরোটা ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক, এবং সেই সাথে নীলক্ষেত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট আছে প্রবেশে, সেই প্রবেশও কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে তারা কিন্তু আইন শৃঙ্খলার বেষ্টনীতে রাখা হয়েছে। এছাড়া সারা দেশে তো বিজিবি মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের এবং সাধারণ মানুষদের নিরাপত্তার স্বার্থে যত রকমের ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল সব নেওয়া হচ্ছে। তবে সুনন্দা, একটা কথা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজরা বলছে যে হল ছাড়লেও তারা আন্দোলন ছাড়বে না, আন্দোলনকে তারা যে কোনোভাবে পোক্ত করবে, আন্দোলন করেই যাবে তারা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদিও এখনো প্রশাসন কর্তৃক লিখিত হল ছাড়ার নির্দেশ আসেনি, তবে সেই নির্দেশের অপেক্ষা তারা করছে না। কেউ কেউ হল ছেড়ে যাচ্ছে, আবার কেউ কেউ এখনো নির্দেশের অপেক্ষায় আছে কবে নাগাদ প্রশাসনিকভাবে নির্দেশ আসবে, সেই সাথে একটা চাপ চলছে। আমরা জানি সব কলেজের সব ক্যাম্পাসে কিন্তু হলগুলোতে এক ধরনের প্রেসার দেওয়া হচ্ছে প্রভোস্টদেরকে, যে যেমন গতকাল রোকেয়া হলে বাধ্য করে যে রাজনীতি আর করবে না, ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করা হয়েছে, সেরকম ঢাকা কলেজ থেকে শুরু করে সব জায়গায় এমনটা
প্রতিক্রিয়া চলছে বলে আমরা জানতে পেরেছি এবং দেখতেও পেয়েছি। সেই সাথে এখানকার যে অবস্থা বর্তমানে বিরাজ করছে, অবস্থা আসলে এখন একটু থমথমে হলেও শঙ্কিত যে কিছুক্ষণ পর নাগাদ কি ঘটতে যাচ্ছে। যত বেলা গড়াবে তত বেলা গড়ানোর সাথে সাথেই কিন্তু এক ধরনের আতঙ্ক তৈরি করছে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ রাজধানীবাসীর মধ্যে। সুনন্দা, এই ছিল আমার কাছে। বৃষ্টি, ধন্যবাদ আপনাকে।